বিভিন্ন ধরনের গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছিল। ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন সহ বিভিন্ন অসংখ্য পত্রিকা আজকে দেখেছি সেই একই সুরে একই বার্তায় একই গান গেয়ে বলছে আমাদের এই স্বাধীনতার পরবর্তী সময়ের অল্প দিনের মধ্যে আমাদের এই জায়গায় পত্রিকা বন্ধ করে ডিক্লারেশন বাতিল করে। তাহলে আমরা কি স্বাধীনতা কি কষ্ট পেয়েছি? সাংবাদিকরা সবসময় পত্রিকা প্রশ্নকে সবসময় একই ধরনের নির্ধারিত হবে, এই প্রশ্ন আমি আপনাদের সবার সামনে সরকারকে জানিয়ে রাখতে চাই। আমি জানিয়ে রাখতে চাই আজকে এই পত্রিকার এই রমজানের মধ্যে আমার স্বাস্থ্য বাইরেকে দেখা করেছে, আমি সেই জবাব দিতে চাই। সেই সাথে আমি বলতে চাই আজকে আপনারা যারা এই ধরনের পত্রিকার ডিক্লারেশন গুরুত্ব বিষয় নিয়ে প্রকাশনের বিষয় নিয়ে এই গুরুত্ব বিষয় নিয়ে আপনার ডিক্লারেশন কোন নির্দিষ্ট বাতিল করে দিতে পারে, তাহলে আমাদের গণমাধ্যমকে আপনার কেবল মুক্ত হত্যা করতে পারে। আমি মনে করি শিক্ষারও দাবি করছি যদি আপনাদের কাজ করেন। সেই সাথে আমি বলতে চাই আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য হিসেবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলতে চাই আপনারা অতি দ্রুত এই সমাবেশকে বন্ধ রাখে গণমাধ্যমের এই জায়গাধীন পত্রিকা আমার সহকর্মীরা বলেছেন 1 সপ্তাহ সময়ের মধ্যে। আমি বলবো 1 সপ্তাহ সময় দেওয়া যাবে না, কারণ 1 সপ্তাহ সময় হলে আমার ভাইরা 1 সপ্তাহ সময় সামনে এই রোজার মধ্যে সামনে তাদের সম্পূর্ণ করে তাদের সবকিছু জায়গা করে আগামী 3 দিনের মধ্যে তাদের ব্যবস্থা নিতে হবে, পত্রিকা তুলে দিতে হবে। তাহলে কঠোর আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে নেব। আমরা যে দাবি আদায় করতে পারি সেটা আপনারা ভালো করে জানেন। আমরা শেখ হাসিনার চোখের চোখ থেকে এখানে কথা বলেছি, আন্দোলন করেছি, আর আপনারা আমাদের আন্দোলনের ফসল হিসাবে আপনারা বসেছেন। সেই বছর পরিপ্রেক্ষিতে আজকে আপনারা আমার ভাইদেরকে পত্রিকা বন্ধ করে দেখা করে দেবেন, তা আমরা হতে দিব না, তা মেনে নেওয়া যাবে না। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, সেই সাথে তথ্য উপদেষ্টাকে এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমি বলতে চাই আপনারা যদি অফিস থেকে ডিক্লারেশন বাতিল করে অবিলম্বে সেটা প্রত্যাহার করবেন। সেই সাথে যারা এই চাকরিকে গ্রহণ করতে চায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে বলে দিতে চাই আপনারা আমাদেরকে হাত লাগিয়ে না। সেই সাথে আরেকটি আপনাদেরকে বলতে চাই 2007 সালে এই পত্রিকার উপরে প্রেসিডেন্ট শেখ হাসিনা হাত দিয়েছিল। সেই হাতের পরিপ্রেক্ষিতে এই পত্রিকার সম্পাদক প্রকাশক সাহেবকে দেশ থেকে বিতাড়িত করে তাকে তার জীবনের হুমকির মুখে ফেলে দিয়েছিল। আজকে সে দেশে আজকে না আজকে এই পত্রিকাকে নিয়ে তারা কঠোর করে আমি মনে করি তাদের হাসপাতাল মধ্যে গিয়েও কোনো ফ্যাসিস্টের লোকরা এই সাংবাদিক সমাজকে পরাজিত করার জন্য এই শহীদুর রহমান সাহেবকে আপনারা এই দেশকে থাকতে না দেওয়ার জন্য চক্রান্ত করছেন। স্বাধীনতার বিপক্ষে আমি অনতি বিলম্বে বলে দিতে চাই আগামী 3 দিনের মধ্যে আমাদের এই পত্রিকা সম্পূর্ণ দিয়ে পত্রিকা ছাপানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে শুধু আন্দোলন করে শুধু এই আন্দোলন হবে সারা বাংলাদেশের আন্দোলন, সকল সাংবাদিক সমাজকে একসাথে নিয়ে আন্দোলনের আহ্বান জানাচ্ছি। আমার সকল সাংবাদিক ভাইদেরকে আপনারা ঘরে বসে থাকবেন না, এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আপনারা আমাদের